বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। বিধিবিন্যাসের ৮ নম্বর বাণী যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তির পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো, কিন্তু বিহিত যা তা না করলে প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগের সর্বশেষ পুরুষোত্তম, সর্বশেষ লেটেস্ট ভার্সন। আমরা কিন্তু সবসময় ফোন বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, যে কোনো জিনিস ক্রয় করার জন্য যখন মার্কেটে যাই, আমরা কিন্তু দোকানদারকে বলি আমাকে লেটেস্ট ভার্সন দেখান, নতুনত্ব দেখান, নতুন কি এসছে, নতুন কি এসছে। এই কথাগুলো কিন্তু বারবার আমরা দোকানদারের সামনে উপস্থাপন করি। তার মানে কি পুরাতনকে কি আমরা বাদ দিই? তা কিন্তু নয়। ওই পুরাতনকে অধিকার করিয়াই কিন্তু বর্তমানের আবির্ভাব হয়। তিনি কখনো রামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, কখনো মোহাম্মদ শ্রী চৈতন্য রসুল, কখনো রামকৃষ্ণ ঠাকুর, সর্বশেষ তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আমাদের মাঝে এসেছেন। ঠাকুরকে কেন গ্রহণ করব? দেখুন, যে যুগের যে সমস্ত সমস্যা থাকে সেই যুগের সেই সমস্যা সমাধানের জন্যেই মহাপুরুষরা আমাদের মাঝে আসেন, পুরুষোত্তম আসেন। এই যুগের মানুষের সমস্যা ভয়াবহ। তা এখন যদি আমরা আজ থেকে ৩,০০০ ৪,০০০ বছরের সাধন ভোজন আমরা করি, আমরা কিন্তু ওই অর্থে করতে পারবো না। বর্তমান যুগে, বর্তমান সময়ে মানুষের আয়ু কম। মানুষ সবসময় একটা অস্থিরতার ভিতর ভোগে। মানুষ সবসময় একটা অস্থিরতার ভিতর দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হচ্ছে। প্রত্যেকটা মানুষই খুব বেশি একটা আমরা সুখী নয়। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজের ভেতর দিয়ে আমরা যেন ভগবানকে ডাকতে পারি। সেজন্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগে আমাদের মাঝে এসেছেন। এ যুগে মানুষের আয়ু কম, খুব দ্রুতই তার সাধনা স্তরে পৌঁছাতে হবে। যে এই যে নাম ধ্যানের কথা, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও ঘৃণক্ষম করে। যদি আমরা একটু নাম ধ্যান করার চিন্তা করি, যখন মহাপ্রভু আসলো ওই সময় কিন্তু আমাদের বহিরঙ্গ নাম দিয়েছিল, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগে আমাদের অন্তরঙ্গ নাম দিলেন। আমি কাজ করি, কথা বলি, যাই কিছুই করি না কেন, আমার নাম কিন্তু ওই ভেতরে চলতেই থাকবে। কাজের কিন্তু কোনো ক্ষতি হবে না, নির্দিষ্ট কোনো সময়ের খুব একটা প্রয়োজন হয় না। সাধন ভোজন খুব সহজ মাধ্যমে আমাদের মাঝে তিনি এনেছেন। এই সহজ সাধন ভোজন যদি আমরা একটু অভ্যস্ত হই, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ঘৃণক্ষম করে, অর্থাৎ নামে মানুষকে ধারল করে, আর ধ্যানের মধ্য দিয়ে মানুষ সে স্থির এবং সেই ঘৃণ ক্ষমতা অর্জন করে, সেই ধারটাকে ধরে রাখে।